বিসমিল্লাহির রাহমানির রাহিম। অধ্যায় 6 আল-আনআম, চতুষ্পদ জন্তু, প্রথম পর্ব। শুধুমাত্র এক আল্লাহ আছেন। এই বাস্তবতা স্বীকার করতে ব্যর্থ হলে কিয়ামতের দিনে এক কঠিন এবং চূড়ান্ত বাস্তবতার মুখোমুখি হতে হবে। আল্লাহ একের পর এক সতর্কবার্তা দেন এবং আমাদের চিন্তা ও মননশীল হতে আহ্বান জানান। পরিচিতি। কুরআনের 6 নম্বর অধ্যায়টি হল পশু সম্পদ। কিছু অনুবাদে আরও বিস্তৃত অর্থে গবাদি পশু শব্দটি ব্যবহার করা হয়েছে। এই নামটি এসেছে 136 থেকে 139 নম্বর আয়াতে গবাদি পশু নিয়ে আলোচনা থেকে। এই অধ্যায়টি 165টি আয়াত নিয়ে মক্কায় অবতীর্ণ হয়েছিল। মক্কায় অবতীর্ণ অন্যান্য অধ্যায়ের মতো এই অধ্যায়েও তাওহীদের, আল্লাহর একত্ববাদ উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই অধ্যায়ে আল্লাহর নাম 70 বার উল্লেখ করা হয়েছে, আর মূর্তি পূজা ও বহিষ্কারবাদ কঠোরভাবে নিন্দা করা হয়েছে। আয়াত 1 থেকে 10। তোমরা যা উপহাস করো তা তোমাদের বাস্তবতা হয়ে উঠতে পারে। প্রথম অংশ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তবুও অবিশ্বাসীরা আল্লাহর অংশীদারি স্থির করে। তিনিই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, অন্ধকার এবং আলো সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাদের মৃত্যুর ও পুনরুত্থানের সময় নির্ধারণ করেছেন। তোমরা এটি সত্য বলে জানো, কিন্তু তবুও সন্দেহ করো ও অবিশ্বাস করো। আল্লাহই আকাশ ও পৃথিবীর একমাত্র উপাস্য। তিনি তোমাদের গোপন কথা, প্রকাশ্য কথা এবং তোমাদের কাজ সম্পর্কে জানেন। প্রকাশিত ওহীকে মানুষ প্রত্যাখ্যান করে। শীঘ্রই যেসব বিষয় তারা উপহাস করেছে তা তাদের বাস্তবতা হয়ে দাঁড়াবে। আয়াত 1 থেকে 10। তোমরা যা উপহাস করো তা তোমাদের বাস্তবতা হয়ে উঠতে পারে। দ্বিতীয় অংশ। অনেক পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে। তারা শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত ছিল, কিন্তু তাদের পাপের কারণে ধ্বংস করা হয় এবং অন্যদের দ্বারা প্রতিস্থাপিত করা হয়। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন এক গ্রন্থ পাঠানো হতো যা অবিশ্বাসীরা স্পর্শ করতে পারত, তবুও তারা এটিকে জাদু বলে দাবি করত। তারা একজন ফেরেশতা দাবি করে, কিন্তু যদি একজন ফেরেশতা তাদের মাঝে আসত, তবে সে মানব আকৃতিতে আসত এবং এমন এক বিচার আনত যার থেকে কোনো পরিত্রাণ থাকত না। অনেক রাসূলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে উপহাস করা হয়েছিল, কিন্তু প্রতিবারই যারা উপহাস করেছিল তারাই ধ্বংস হয়ে গিয়েছিল। আয়াত 11 থেকে 18। আল্লাহ সর্বশক্তিমান, তাকে ভয় করো। মানবজাতির ইতিহাসের দিকে তাকাও এবং দেখো যারা সত্য প্রত্যাখ্যান করেছিল তাদের কি পরিণতি হয়েছিল। আকাশ ও পৃথিবীর সবকিছু আল্লাহরই মালিকানা। তিনি দয়ালু। তিনি তোমাদের পাপের জন্য সাথে সাথে শাস্তি দেন না, তবে তোমাদের হিসাব নেওয়া হবে, কিয়ামতের দিন আসবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মানুষকে জানিয়ে দাও যে তিনি প্রথম ব্যক্তি যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন এবং তিনি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নন। যদি আল্লাহ তোমাদের কোনো ক্ষতির স্বীকার করেন, তবে তা সরানোর কেউ নেই শুধুমাত্র তিনি ছাড়া, আর যদি তিনি তোমাদের কল্যাণ দেন, তবে জেনে রাখো তিনি সর্বশক্তিমান। তিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী, পরম জ্ঞানী এবং সর্বজ্ঞ। আয়াত 19 থেকে 30। মিথ্যাবাদী ও মুনাফিকদের জন্য সতর্কতা। প্রথম অংশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সাক্ষী হিসেবে ডাকেন যেন তিনি অবিশ্বাসীদের মধ্যে ঘোষণা করেন যে তিনি আল্লাহর একজন রাসূল এবং কুরআন তাদের জন্য সতর্কবার্তা হিসেবে অবতীর্ণ হয়েছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে তিনি কখনোই আল্লাহর সাথে অন্য কিছু শরীক করবেন না। যারা কুরআন পেয়েছে তারা এটি জানে। যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে তারা কখনো সফল হবে না। যখন তারা আল্লাহর সামনে সমবেত হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে যে তারা আল্লাহর সাথে কাদের শরীক করেছিল, তখন তারা মিথ্যা বলতে থাকবে। আয়াত 19 থেকে 30। মিথ্যাবাদী ও মুনাফিকদের জন্য সতর্কতা। দ্বিতীয় অংশ। এমন কিছু লোক আছে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনার ভান করে, কিন্তু আল্লাহ তাদের অন্তর্পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন এবং তাদের কান বন্ধ করে দিয়েছেন। তারা তর্ক করে এবং কুরআনকে প্রাচীন কাহিনী বলে, তারা মুখ ফিরিয়ে নেয়
এবং অন্যদেরও তা করতে উৎসাহিত করে, কিন্তু তারা শুধু নিজেদের ক্ষতি করে। যদি তারা দেখতে পেত যখন তারা জাহান্নামের আগুনের সামনে দাঁড়াবে, তবে তারা জীবনে ফিরে আসতে এবং বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে আকুতি জানাত। তাদের সত্যটি হল, যদি তাদের ফিরে পাঠানো হতো, তবে তারা একই ভুল পুনরাবৃত্তি করত এবং একই পরিণতি ভোগ করত। তারা মিথ্যাবাদী, যারা পুনরুত্থানকে অস্বীকার করে। যখন তারা আল্লাহর সামনে দাঁড়াবে, তখন তারা তাদের অস্বীকৃত সত্যটি উপলব্ধি করবে। আল্লাহ তাদের বলবেন, তারা তাদের প্রত্যাখ্যানের জন্য শাস্তির স্বাদ গ্রহণ করুক। আয়াত 31 থেকে 35। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দেন, যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে অস্বীকার করে তারা সম্পূর্ণভাবে পথভ্রষ্ট। কিয়ামতের দিন হঠাৎ আসবে এবং তারা তাদের বোঝা বহন করবে। এই দুনিয়ার জীবন কেবলমাত্র একটি সংক্ষিপ্ত সময়, খেলা এবং বিভ্রান্তি। কি তোমাদের বোঝাবে যে পরকালই চিরস্থায়ী জীবন? আল্লাহ জানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসীদের ক্রমাগত প্রত্যাখ্যান দেখে দুঃখিত। তারা আপনাকে মিথ্যাবাদী বলে না, আল্লাহ বলেন, তারা আল্লাহর ওহীকে প্রত্যাখ্যান করছে। অনেক পূর্ববর্তী নবী প্রত্যাখ্যান ও নির্যাতন সহ্য করেছেন। তুমি জানো যে আল্লাহর সাহায্য অবশেষে এসে পৌঁছেছে। যদি তোমার জন্য এটা সহ্য করা কঠিন হয়, তাহলে তাদের জন্য আরও ভালো কোনো নিদর্শন আনার চেষ্টা করো। আল্লাহ যদি চান, তবে সবাইকে বিশ্বাসী বানিয়ে দিতে পারেন। মূর্খদের অন্তর্ভুক্ত হজ না, এটা চিন্তা করো। আয়াত 36 থেকে 41। নিদর্শনগুলো দেখো। শুধুমাত্র যারা শোনে, তারাই সত্য শুনতে পায়। আর যারা মনের দরজা বন্ধ করে রেখেছে, কিয়ামতের দিনে পুনরুত্থিত হওয়ার পরও তারা জিজ্ঞাসা করবে, কেন তারা কোনো নিদর্শন দেখতে পেল না? তারা তাদের চারপাশের নিদর্শনগুলো বুঝতে পারে না। পাখি ও পশুর সম্প্রদায়গুলোর দিকে তাকাও, এগুলো নিদর্শন। সবকিছু পূর্ব নির্ধারিত হয়েছে, কিছুই উপেক্ষিত হয়নি। যারা তাদের চারপাশের নিদর্শনগুলো প্রত্যাখ্যান করে, তারা বধির ও মুখ, কেউ কেউ সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ কিছু মানুষকে পথনির্দেশ করেন এবং কিছু মানুষকে পথভ্রষ্ট হতে দেন। তোমরা কি ভেবে দেখেছ যখন কোনো দুর্যোগ বা চূড়ান্ত মুহূর্ত তোমাদের উপর নেমে আসবে, তখন তোমরা কাকে ডাকবে? শুধুমাত্র আল্লাহকেই তোমরা ডাকবে, তাকে ছাড়া যাদেরকে তোমরা শরিক করেছিলে, তারা তখন ভুলে যাবে। আয়াত 42 থেকে 50। কঠোর সতর্কতা। অনেক পূর্ববর্তী জাতি দুঃখ কষ্ট ও প্রতিকূলতার মধ্যে পতিত হয়েছিল, যাতে তারা বিনম্রতা শিখতে পারে। তাদের কাছে নবী পাঠানো হয়েছিল, কিন্তু তারা বিনম্রতা শেখেনি। বরং তারা শয়তানের চক্রান্ত অনুসরণ করেছে এবং সতর্কবার্তাগুলো উপেক্ষা করেছে। তাদের জীবন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু যখন তারা এর ফল ভোগ করতে শুরু করল, তখনই আল্লাহর শাস্তি নেমে এলো এবং তারা নিশ্চিহ্ন হয়ে গেল। যদি আল্লাহ তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি কেড়ে নেন বা তোমাদের হৃদয়ের মোহর এঁটে দেন, তবে কে তোমাদের তা ফিরিয়ে দিতে পারবে? আল্লাহ তার ওহীগুলো বিভিন্নভাবে পুনরাবৃত্তি করেন জোরালোভাবে বোঝানোর জন্য, কিন্তু তবুও এমন লোক আছে যারা মুখ ফিরিয়ে নেয় এবং দেখতে চায় না। তোমরা কি ভেবে দেখেছ যখন আল্লাহর শাস্তি আসবে, তখন কে ধ্বংস হবে? নবীগণ সুসংবাদ ও কঠোর সতর্কবার্তা নিয়ে পাঠানো হয়েছিলেন। যারা তাদের কথা শোনে, তাদের কোনো ভয় নেই। যারা অবিশ্বাসে লিপ্ত থাকবে, তারা ধ্বংস হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধনভাণ্ডারের মালিক নন। তিনি অদৃশ্য জগতের কিছু জানেন না, তবে তিনি যা ওহী দ্বারা প্রকাশিত হয়েছে তা অনুসরণ করেন। একজন অন্ধ ব্যক্তি ও একজন দৃষ্টিসম্পন্ন ব্যক্তি কি কখনো সমান হতে পারে? এটা চিন্তা করো।